সে তোরা যতই বল, আমার মনে কিন্তু কু গাইছে। আমাদের আসার সঙ্গে সঙ্গে আমাদের পেছন পেছন মোহনার এই কলকাতায় চলে আসাটা আমার ভীষণ আনইউজুয়াল লাগছে, জানিস তো। ওর মুখটা দেখেই কিরকমটা ভয় করছিল, মনে হচ্ছিল যেন ও আবার কোনো ঝড় তুলবে বলে তৈরি হয়ে আছে, যেন আবার কোনো ধ্বংসের খেলায় মেতে উঠেছে ওর মনে। মা, এত ভয় পেলে চলবে না। আমরা ঠিক ঘুরে দাঁড়াবো, দেখো তোমাদের মেয়ে আছে তো, দেখবে যা হবে ভালোই হবে। এবার আমরা বেরোই, না হলে কিন্তু সত্যি আমাদের দেরি হয়ে যাবে। থাক থাক, ঝুঁকে প্রণাম করিস না তুই। আসছি আসছি, চল। দুক্কা দুক্কা। আমাদের বসিয়ে রেখে তুমি এতক্ষণ ধরে এসব করছিলে? আচ্ছা, কোনো দরকার ছিল বাবা এত কষ্ট করার? কি বলে, আরে কষ্ট আর কি, তোর বাবা এত বুড়ো হয়ে যায়নি যে মেয়ে জামাইকে 2 কাপ চা করে খাওয়াতে পারবে না। এই যে এত বড় বিপদে কোনো কাজেই আসতে পারছি না। থাক না বাবা এসব কথা। না রে মা, বুঝি, সবই বুঝি, কিন্তু আমার হাত যে বাঁধা, আমি কিছুই করতে পারি না। গ্রামের মন্দিরে পুরোহিতের কাজ নিলাম, তাই একবার গিয়ে যে দাদাকে দেখে আসবো সেটাও সম্ভব হলো না। যাদের অন্যে এত বছর প্রতিপালিত হলাম, তাদের কোনো কাজে আমি লাগতে পারলাম না, কোনো কাজে। আর তাদের এই অবস্থা ভাবলেও। বাবা বাবা প্লিজ, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি আসুন আসুন, বসুন বসুন। দেখুন, আমাদের লড়াই তো করতেই হবে, তাই না? হ্যাঁ বাবা, আমরা লড়াই শুরু করব বলেই তো আবার ব্যবসাটাকে নতুন করে শুরু করতে চাইছি, আর সেই জন্যই আমরা নদিয়া ফিরে এসেছি বাবা। তুমি প্লিজ এত চিন্তা করো না। শুভ, আরে আদি দাদাবাবু এসছে দেখছো? কেমন আছো গো তোমরা সবাই? সবাই খুব ভালো আছি গো। আরে রূপক দাদাবাবু তো আমাকে ফোনে বলেছে যে তোমরা পুরো পরিবার মিলে আবার দেশে এসেছো, আর এদিকে দামোদর কাকাও তো বললো তুমি নদিয়ায় আসছো, তাই আমরা খবর পেয়ে দেখতে চলে এলাম। আমি তোমাদের সবার কাছে এবারে কিন্তু একটা আর্জি নিয়ে এসেছি বলতে পারো। আর্জি কি মা? হুকুম করো। তুমি না থাকলে ওরকম আমরা খেতে পারতাম? আসলে তোমরা তো জানোই আমাদের তো ব্যবসাটা আর নেই, তাই আমরা ঠিক করেছি যে এইখানে যে মশলার ব্যবসাটা আছে সেটা একদম নতুন করে আবার শুরু করব। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।